আর এই বলার ক্ষমতা নেই, কারণ পশ্চিমবঙ্গ জুড়ে সাধারণভাবে আমরা দেখতে পাচ্ছি দুধের গায়ে উৎপাত চালাচ্ছে। গ্রামে গঞ্জে পাড়াতে শহরে কোনো জায়গা বাকি নেই। আমরা মুর্শিদাবাদ দেখতাম, কাশ্মীর দেখতাম, আগে আমরা কাশ্মীরে কোনো চিন্তা করতাম, বিহারে কোনো চিন্তা করতাম। আজকে দেখছি আমরা বন্ধুরা আমাদের কাশ্মীর বিহার করে আসছে। দুর্গাপুর বাসীকে সুযোগ থাকতে বলবো, এখানকার এমপিকে দিয়েছিলেন আপনারা চুক্তিয়ালকে মারলে নিখোঁজ ধর্ষণ করবে, আমরা লড়াই করি। সেই পরিস্থিতি আমাদের দল আছে, এখানে বিজেপির মঞ্চ করতে দিচ্ছিল। এরা গুন্ডারাজ বলা হতো, সেই উত্তরপ্রদেশ আজকে সেরা রাজ্যে সূচনা পাচ্ছে, সেরা রাজ্যে সম্মান পাচ্ছে। আর আমাদের পশ্চিমবঙ্গ, যেখানে আমরা ধর্মঘটের বিপরীতে এই পশ্চিমবঙ্গের কথা বলি, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেক কার্যকর্তার জন্য মানুষের জন্য লড়াই করছে, নারী সম্মানের দাবিতে লড়াই করছে। আর তৃণমূল নেতারা নারীদের সম্মান করছে। তৃণমূল নেতারা মা বোনদেরকে, যাতে ধর্ষকদেরকে কোনো মতে ছাড়া যেন না হয়, এই মমতা সরকার, এই বিজয় জাতীয় সরকার যাতে এদেরকে ছাড়া না হয়, বিজয় সম্মেলনকে লেগে রয়েছে। কিন্তু তাদের একবারের জন্য মনে হয়নি তারা সেই মহিলাদের পাশে গিয়ে দাঁড়ায়। মমতা ব্যানার্জি যে বক্তব্য রেখেছে, সেই বক্তব্যকে ঘুরিয়ে দিয়ে পুনরায় সেই দোষীদের ফাঁসির দাবি করুন। তার এই করার ক্ষমতা নেই, কারণ পশ্চিমবঙ্গ জুড়ে সাধারণভাবে আমরা দেখতে পাচ্ছি দুধের গায়ে উৎপাত চালাচ্ছে। গ্রামে গঞ্জে পাড়াতে শহরে কোনো জায়গা বাকি নেই। আমরা মুর্শিদাবাদ দেখতাম, কাশ্মীর দেখতাম, আগে আমরা কাশ্মীরে কোনো চিন্তা করতাম, বিহারে কোনো চিন্তা করতাম। আজকে দেখছি আমরা বন্ধুরা আমাদের কাশ্মীর বিহার উত্তরপ্রদেশ ঠান্ডা হয়ে গেছে। যেখানে উত্তরপ্রদেশকে একসময় গুন্ডারাজ বলা হতো, সেই উত্তরপ্রদেশ আজকে সেরা রাজ্যে সূচনা পাচ্ছে, সেরা রাজ্যে সম্মান পাচ্ছে। আর আমাদের পশ্চিমবঙ্গ, যেখানে আমরা ধর্মঘটের বিপরীতে এই পশ্চিমবঙ্গের কথা বলি, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্রের মতো বীর যোদ্ধারা ছিলেন, সেই পশ্চিমবঙ্গকে আজকে তৃণমূল সরকার মাটিতে মিশিয়ে দিচ্ছে। কি আছে বলুন না, সম্মান পশ্চিমবঙ্গ মানুষের কোনো সম্মান আছে নাকি? আজকে রাস্তায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এই তৃণমূলের তোলাবাজি, কয়লা বালি, নারী নির্যাতন, কি নেই বলুন না। তৃণমূলের সরকার, তৃণমূলের নেতারা এর কোনোদিন বিরোধিতা করবে না, কারণ তৃণমূলের সরকার চলছে বিজয় রাজ্যের আশীর্বাদে। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিজেপির পক্ষ থেকে আজকে যখন আমাদের এখানে ধর্ণা মঞ্চ করা হয়েছে, সেই ধর্ণা মঞ্চ শুরুবার জন্য চটিচাটা পুলিশ, যে পুলিশ যার বাড়িতে মা বোন আছে, যার বাড়িতে মা বোনের সম্মান আছে, তার সেই পুলিশের জন্য, তার বিয়ের জন্য আমরা লড়াই করি। সেই পুলিশ আমাদের বাড়ির দল আছে, এখানে বিজেপির মঞ্চ করতে দিচ্ছিল। এরা ভুলে যাচ্ছে মমতা ব্যানার্জি আজীবন থাকবে না পশ্চিমবঙ্গে। মমতা ব্যানার্জির সরকার আজীবন থাকবে না, দেশের সুযোগ জায়গা ভাবছে না যে আজীবন এরকম করে হিন্দুদেরকে মারবো, হিন্দু মহিলাদের সাথে এরকম নির্যাতন করবো। তাহলে বলে রাখতে চাই, মমতা ব্যানার্জির সরকার দীর্ঘদিন পশ্চিমবঙ্গের মাটিতে থাকবে না। সময় আসছে, খুব তাড়াতাড়ি সময় আসছে। আমাদের বিরোধী দলনেতা বলেছে নির্বাচন কমিশন থেকে খুব তাড়াতাড়ির মধ্যে এসআর হবে, এবং এসআরের ফলে যে সকল বহিষ্কার মুসলিমরা এই পশ্চিমবঙ্গের বাড়িতে ঢুকেছে তাদেরকে লাঠি মেরে বাংলাদেশে পাঠানো হবে, এটা বাংলাদেশে পাঠানো হবে। আর এই তখন এই তৃণমূলের ছোট বড় মাঝারি চালচোর, তৃণমূল চোর, এইসব নেতাগুলোকে দেখবো তারা কি করে এই মাটিতে দাঁড়িয়ে রাজনীতিটা করে। বিরোধী রাজনীতি থেকে বিজেপি প্রত্যেক কার্যকর্তা থেকে মানুষের জন্য লড়াই করছে, নারী সম্মানের দাবিতে লড়াই করছে। আর তৃণমূল নেতারা নারীদের সম্মান করছে, তৃণমূল নেতারা মা বোনদেরকে উপযুক্ত সম্মান করতে দিচ্ছে না। আমরা বুঝেছি তৃণমূলের পঞ্চায়েত প্রধান পর্যন্ত সুরক্ষিত না। এই রাজ্যে দলিত জেনারে যে কাজটি করেন না কেন, কেউ সুরক্ষিত না। অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে, দুজন নারীর অত্যাচারে মানুষ পরিত্রাণ চাইছে। আগামী দিন সময় আসছে, দুর্গাপুর বাসীকে সুযোগ থাকতে বলবো, এখানকার এমপিকে দিয়েছিলেন আপনারা চুক্তিয়ালকে মারলে নিখোঁজ, ধর্ষণ করবে। আমরা ভাবছি আমরা থানায় গিয়ে কমপ্লেন করবো, চুক্তিয়ালকের তো নিখোঁজ। দুর্গাপুরে এত বড় ঘটনা ঘটেছে, এখানকার মন্ত্রী প্রচুর তাকে দেখা যায় না। এইসব লোকগুলো কামাতে এসছে, বাড়িতে কামাতে এসছে। এই তৃণমূলটাকে এরা নিজেদের পরিবার পার্টি মনে করে কামিয়ে যাচ্ছে। দুর্গাপুরের মানুষ, এই শহরাঞ্চলের মানুষ, এই নগরের মানুষ জাগ্রত হন, সোজা হন। বেশি দূর বাড়িলে আমরা দুর্গাপুরে এখানে আইজিসি মেডিকেল কলেজে কাণ্ড দেখেছে। তাই একসাথে কোনো বিজেপি বা সিপিএম বা কোনো রাজনৈতিক দলের লড়াই না, এই লড়াইটা ধর্ষকদের বিরুদ্ধে। আমাদের প্রত্যেকটা সাধারণ মানুষকে এখানে একসাথে হাতে হাত মিলিয়ে লড়াই করতে হবে। বিজেপি আপনাদের সামনে দাঁড়াচ্ছে, কিন্তু আপনাদের প্রত্যেকটা সাধারণ মানুষকে এই যে আমাদের ধর্ণা বন্ধ চলছে, আপনাদেরকেও সাপোর্ট করতে হবে। আমরা নিজেদের জন্য লড়াই করছি না, আমরা লড়াইটা করছি আপনাদের বাড়ির মা বোনদের সম্মান রক্ষা করার জন্য, প্রত্যেকটা বাড়ির মা বোনের সম্মান রক্ষা
সেটা তৃণমূল নেতা হোক, বিজেপি নেতা হোক, সিপিএম এর নেতা হোক। তাই বন্ধু আপনাদের প্রত্যেককে অনুরোধ রইল, আপনারা প্রত্যেকে হাতে হাত দিয়ে নামুন এবং এই প্রতিবাদ করে দিন, যাতে ধর্ষকদেরকে কোনো মতে ছাড়া যেন না হয়। এই মমতা সরকার, এই বিজয় জাতীয় সরকার যাতে এদেরকে ছাড়া না হয়, দরকার পড়লে যেখানে যেতে হবে সর্বদা লড়াই করতে যাবে, বিজয় ধর্ষকদেরকে রাস্তার মধ্যে ফাঁসিতে ঝোলাতে হবে। যাতে এই আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।